নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি সম্পূর্ণ একটা নাস্তা বা টিফিনের রেসিপি। তো আমি এটা করেছি চিকেনের পুর দিয়ে। তা আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। আমি প্রথমে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। তো ময়দা নেওয়ার পরে নিয়ে নিলাম চিনি আর নিয়ে নিলাম কালো জিরা আর লবণ দিয়ে ভালো করে আমি শুকনোভাবে এগুলো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে সুন্দরভাবে এটা মিশবে। এরপর আমি দিয়ে দেব 1 বাটি সাদা তেল আর দিয়ে দেব জল। তো তারপর আমি একটু একটু করে জল মেশাবো আর সাদা তেল দিয়ে ভালোভাবে আমি ময়ামটা দিয়ে দেব। তো আমরা তো অনেকে অনেক রকম করে রেসিপি করে থাকি ময়দা দিয়ে কিংবা চিকেন দিয়ে। একবার হলো এরকম একটা রেসিপি করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই করে আমার একদম পুরো ময়দা মাখাটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি শুধু হাত দিয়ে আমি এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জিরে। সাদা জিরে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লালচে করে আমি ভেজে নিচ্ছি। যেই ভাজাটা একটু একটু লালচে হয়ে যাবে তখন গ্রেট করা আদা কিছুটা দিয়ে দিলাম। আমি এটা দিয়ে একটা পুর তৈরি করব। তারপরে আদাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম গ্রেট করা রসুন। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ওই তেলের সঙ্গে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কষিয়ে নেব। একটু সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু সিদ্ধ হয়ে যেই আসবে তখন আমি কিছু মশলা দিব আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সঙ্গে সমস্ত এই পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কাকে কষিয়ে নেব। একটু কষানো হতে হতে আমি ওর মধ্যে দিয়ে দেব কিমা, চিকেনের কিমা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে আমি সমস্তটা কষিয়ে নেব। এইভাবে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি আগের থেকে 2টো আলুকে সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে চটকে রেখেছিলাম, সেই আলুটাকে আমি দিয়ে দেব। তো আমি এইভাবে কষাচ্ছি, তখন একটু তেল ছাড়বে তখন আমি ওই আলুটাকে দিয়ে দেব। হাত দিয়ে আলু ভালো করে চটকে আমি দিয়ে দেব। দিলে এইটা বেশ একটা আটো আটো এই চিকেনের যে আমি কিমাটা দিয়েছি এইটা তৈরি করছি, তার জন্যে এটা বেশ একটা আটো আটো ভাব আসবে, না হলে একটা ঝুরঝুরে হয়ে যাবে। আলুটা দেওয়াতে বেশ সুন্দর মাখা মাখা ভাব এসে গেছে। এরপরে আমার সমস্ত এই পুর তৈরি করা পুরটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে এই পুরটাকে ভালো করে যখন সমস্তটা হয়ে যাবে আমি তুলে নেব। তো একদিন হলেও এরকম একটা আপনারা চা বসিয়ে এরকম একটা বিকেলে সুন্দর একটা রেসিপি করে বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো খেতে লাগবে। আর আপনাদের তখন বারবার করে এটা খাওয়ার জন্য বাড়ির সবাই বায়না করবে। এইভাবে আমি পুরটাকে তৈরি করে একটা বাটিতে তুলে নিলাম। তো বাচ্চাদের স্কুলেও এরকম টিফিন আপনি অনায়াসে দিয়ে দিতে পারেন একটু সস দিয়ে। আর বড়দেরও টিফিনে এইগুলো দিয়ে দিতে পারেন, তারাও অফিসে নিয়ে যেতে পারে। খুবই ভালো খাবার, পেট ভরা সুন্দর একটা হেলদি খাবার। তো তারপরে আমি আটাটাকে একটু রেস্টে রেখেছিলাম, এরপর বাটিটা তুলে আমি লেচি কাটবো। এরপরে হাত দিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। আমি 6টার মতন লেচি কেটে নেব। কেটে ভালো করে আমি এরপরে হাত দিয়ে সুন্দর 2 হাত দিয়ে গোল গোল করে আমি এই লেচিটাকে কেটে রেখে দেব। এরপর আমার 6টা লেচি হয়েছে। এরপর আমি একটা সাইড করে এটাকে রেখে দিয়ে একটা বেলুন চাকি নেব। একটা লেচি নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে বেলে নেব। তা আমি এইভাবে বেলে নিচ্ছি, একদম যেরকম রুটি করে প্রথমে সেরকমভাবে আমি বেলে নেব।
এপিট উপিট ঘুরিয়ে একদম রুটির মতন করে বড় একটা করে নেব, মিডিয়াম সাইজের করে সমস্ত আটাগুলো দিয়ে আমি এই রুটিটাকে আগে ভালো করে নিচ্ছি। এটা সুন্দর একটা রেসিপি, এটা একবার হলেও বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন তারা আপনার কাছে রোজই এটা খাওয়ার জন্যে বায়না ধরবে। তো আমি এইভাবে রুটিটাকে রুটির মতন করে বেলে নিলাম পুরো। এরপরে আমি একটা ছুরি নেব, ছুরি দিয়ে চারিপাশটা কেটে আমি চৌকোনো মতন এইটাকে করে নেব। আমি যে রেসিপিটা করব তাতে চৌকোনো মতন লাগবে, সেই কারণে গোল রুটিটাকে চারিপাশটা কেটে আমি চৌকোনো করে নেব। চারধারটা ভালো করে কেটে একটা আকৃতি দিয়ে নেব, চৌকো মতন করে নেব, চৌকো পরোটার মতন করে নেব। এইভাবে আমি চারপাশের যে ময়দাগুলো বাড়তি ছিল সেইগুলো আমি রেখে দেব, ওগুলো আবার কাজে লাগবে। এরপরে যে আমি চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম সেইটা আমি পুরো ভর্তি করে যতটা লম্বা আছে সেইভাবে আমি দিয়ে দেব। দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে ওটাকে প্রথমে মুড়ে নেব, মুড়ে সাইডটাকে পুরো আটকে দেব, একদম সিল করে দেব সুন্দরভাবে করে। এইভাবে রেখে এরপরে ছুরির সাহায্যে আমি দাগ 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 করে আমি কেটে নেব, একটা ডিজাইনের মতন করে আমি এইভাবে কেটে নেব। একদম পুরো সমস্তটা ধরে ধরে সুন্দরভাবে দাগ দাগ করে কেটে নেব। পুরোটা কাটবো না, কিছুটা বাকি রেখে এই রকম ওইটা পুর ভরা অবধি, তার বাকির থেকে আবার নিচের দিকে কিছুটা বাকি রেখে এইভাবে রেখে দেব। এরপর আমি মোড়াতে থাকব, মোড়াতে মোড়াতে সুন্দরভাবে পুরোটা মুড়িয়ে তারপর আমি একটা গোল ফুলের মতন করে নেব, আর ওইটাও একটা সুন্দর ডিজাইনের মতো হয়ে যাবে। তারপর আমি মুখটাকে সিল করে দেব। সিল করে আমি এইভাবে একটা গোল বেরির মতন সুন্দর একটা ফুলের মতন এই নাস্তাটা বা আমি টিফিনটা করলাম। তারপরে আমি আবারও আর একটা রুটি বেলে নেব, বেলে নিয়ে আমি আবারও একই রকমভাবে সমস্ত কয়টা এইভাবে আমি করে নেব। তারপরে আবারও আমি পুর দিয়ে দিলাম, পুরগুলো দিয়ে সুন্দরভাবে আমি প্রথমে আমি ফোল্ড করে নেব, ফোল্ড করে আমি মুখটাকে সিল করে দেব সুন্দর। সিলটা করে দিলে তাহলে আর খুলবে না। এরপরে আমি আবার দাগ কাটতে থাকবো, দাগ কেটে কেটে সুন্দর একটা ডিজাইনের মতন করব, কিন্তু পুরোটা দাগ কাটবো না, কিছুটা বাকি থাকবে। এইভাবে সমস্তগুলোকে আমি করে নেব। তো আমি এই যেইভাবে করলাম আপনারাও বাড়িতে একবার করবেন, তখন বারবার করার জন্য ইচ্ছা করবে এবং বারবার আপনাকে করার জন্য সবাই বাধ্যও করবে এটা খাওয়ার জন্যে। এত সুন্দর একটা জিনিস হয়। অনেকে তো চিকেন রোল খায়, কিন্তু একবার হলেও চিকেনের নানান রকম জিনিস হয়, কিন্তু এই রকম একটা ফুল চিকেনের ফুল তৈরি করে বাড়ির লোককে খাওয়াবেন। এরপরে সমস্ত কটা আমার এই রকম চিকেন দিয়ে ফুল তৈরি হয়ে গেছে। এদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি আমি। তেল গরম হয়ে গেলে আমি তেলটাকে ভালো করে একটা ঝাঁঝরি দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। তেলটা ভালোটাই গরম হয়ে গেছে, সেই কারণে অনেকটা পুড়েও এসেছে। এরপরে আমি গ্যাসটাকে কমিয়ে দেব, সিমে দিয়ে আমি একটা একটা করে এই সুন্দরভাবে যে ফুলটা তৈরি করলাম চিকেনের সেইটাকে আমি ছেড়ে দেব। এক একটাভাবে দুটো করে আমি দেব, দিয়ে উল্টে পাল্টে ঝাঁঝরি দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এই রকম একটা রেসিপি বিকালবেলায় কিংবা সকালে বাচ্চাদের টিফিনে অনায়াসে করে দিতে পারবেন। এরপরে হয়ে গেলে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং ঝাঁঝরি দিয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। আবারও দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে তারপরে আমি আবারও এইভাবে এইগুলোকে তুলে নেব সমস্তগুলোকে। এই করে আমি তিনটে প্রথমে করে নিলাম, তারপরে আমি একে একে সমস্তগুলোকে এইভাবে করে রাখবো। রেখে এর মধ্যে একটা সস নিয়ে নেব, সস নিয়ে ভেঙে যখন আমি দেখব যে এত সুন্দর এত মুচমুচে খাস্তা রেসিপিটা, আপনারাও করবেন আর খেতে এত সুন্দর। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।